চাষিদের এই সকল কাজ দেখলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি তাদের জন্য দোয়া করি যেন তারা খুব সুন্দর ভাবে আমাদেরকে যে সবজিগুলো উপহার দিতে পারেন। আমরা চমৎকার একটি বাগানে চলে আসছি, চলেন সে বাগানটা দেখাই। সেটা হচ্ছে যে একটা মরিচ বাগান। এত সুন্দর দেখেন, এখনকার বাজারে কিন্তু প্রচুর দাম মরিচের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ এবং চমৎকার ভাবে মরিচ গাছ। এখন এই ক্ষেতটা এইখান থেকে শুরু হয়েছে, আমি একটু দেখাই যে এইখান থেকে শুরু হয়ে ওই সাইড দিয়ে চলে গেছে, ঠিক আছে, একদম এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে মাঝখানে শুধু একটু বেগুন গাছ আছে। আর তাছাড়া এই পাশে প্রচণ্ড মানে অনেক মরিচ গাছ, এবং মরিচ গাছে কিন্তু ফুল এসেছে। রিসেন্টলি মনে হয় ফুলটা এসেছে এই গাছগুলোতে এবং খুবই চমৎকার। কিছু কিছু গাছে দেখছি মারা গেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে পানি নেই এখানে। যদি পানি বেঁধে থাকতো তাহলে কিন্তু আরো বেশি সমস্যা হতো। তো এখানে কিন্তু পানি নেই, যার কারণে কিন্তু গাছের চেহারাগুলো খুব ভালো আছে এবং মাঝখানে পানি যাওয়ার জন্য একটা রাস্তাও তৈরি করে দেওয়া আছে, যার কারণে এটা অনেক বেশি ভালো লাগার বিষয়। এবং এই মরিচ ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি আমরা একটা ওল কচুর গাছ, মানে বাগান। এই ওল কচুর বাগানটাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে যে ওল কচুটা হয় এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু এবং রান্না করলে একেবারে মোমের মতো গলে যায়। আমি আসলে খেয়ে টেস্ট করেছি একবার এই এই মাটির যে ওল কচুটা আছে। আরেকটা বিষয়, বেগুনের বাজার দর যে এখন অনেক বেশি দাম আমরা জানি। এই গাছগুলো দেখেন একদম নিরোগ, কোনো রোগ নেই এই গাছগুলোতে, একদম ফ্রেশ বেগুন গাছ এবং খুব সুন্দর বেগুন ধরে আছে। আমরা যদি একটু ছোট করে দেখাই, এই সাইডে আসলে গতকাল না বেগুন তোলা হয়ে গেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ছোট করে এই যে একটা বেগুন, দেখা যায় কিনা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। এবং আমি যদি পিছনে ক্যামেরাতে একটু দেখাই, আমি দেখাবো অবশ্যই পিছনে ক্যামেরাতে। তো প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি বেগুন আছে এবং ফুলও আছে প্রচুর পরিমাণে। তো এই হচ্ছে বিষয়। তো আমি আগেই বলি যে আমি যখন সুযোগ পাই সবজি বাগান একদম অর্গানিক, যদি বলি, যদিও বাংলাদেশে অর্গানিক ভাবে যে কোনো ফসল উৎপাদন করা সো টাফ, কারণ কীটনাশক সারের এত পরিমাণ ব্যবহার, তার মাঝেও যতটুকু পারা যায় স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করা, সেটার জন্য তো চেষ্টা করতেই হবে, তাই না? তো চাষিদের এই সকল কাজ দেখলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি তাদের জন্য দোয়া করি যেন তারা খুব সুন্দর ভাবে আমাদেরকে যে সবজিগুলো উপহার দিতে পারেন, যেন আমরা সুন্দর জিনিস খেতে পারি, ভালো জিনিস খেতে পারি, স্বাস্থ্যসম্মত জিনিস খেতে পারি। তো সকলে দোয়া করবেন চাষিদের জন্য, তারাও যেন লাভবান হয় এবং তারা যেন খুব ভালো জিনিসটা আমাদেরকে উপহার দিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আমরা আবারও কোথাও আমরা চলে যাব, তখন আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।